আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমরা ফিলিস্তিনে দুর্ভিক্ষে বাস করছি। ওই রবের কসম, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। রসুলের নিকট দুটি কালো জিনিস আসত, খেজুর ও পানি, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দুটি কালো জিনিস, পানি এবং খেজুরেই একমাত্র পাওয়া যেত। কে বলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করি না? আমরা নিজেদের পেটে পাথর বেঁধে রাখি যতক্ষণ না আমরা সর্বশক্তিমান রবের অনুগত্য শক্তিশালী হতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষুধার জ্বালা সহ্য করি। কিন্তু সর্বশক্তিমান রব আমাদেরকে ধৈর্য এবং স্বস্তি প্রদান করেন। সুতরাং আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তোমরা যারা ফিলিস্তিনে তোমাদের বাইরের দিকে তাকিয়ে থাকো, আল্লাহর কসম, উত্তর গাজায় আমরা প্রতিদিন ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছি। তোমরা কি জানো না যে খাবারই হলো একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা খাই ও মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য শক্তি অর্জন করি? আমাদের সাথে আমাদের ক্ষুধার্ত যুদ্ধের সময় আমাদের সাথে যুদ্ধ করে, যেন তোমরা আল্লাহর ইবাদত করতে শক্তিশালী না হতে পারে। আমরা খাবার খেলে আল্লাহর ইবাদত করতে শক্তিশালী থাকি, নচেত দুর্বল হয়ে পড়ি, যেমনটি তোমরা অবলোকন করছো। প্রিয় ভাইয়েরা, আজ 16 যুলহিজ্জা, তোমাদেরকে শপথ করে বলছি, সমস্ত আরব বিশ্বের কোনো অপরাধ ক্ষমা করা হবে না, কোনো প্রচেষ্টার প্রতিদান দেওয়া হবে না। কিন্তু পক্ষান্তরে কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন ও গাজাবাসীর হজ কবুল হবে, প্রতিটি প্রচেষ্টার প্রতিদান দেওয়া হবে ও অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। পরিশেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।